নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো ক্ল্যাট এক্সাম প্রসিডিওর নিয়ে, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমরা ক্ল্যাট এক্সাম নিয়ে কথা বলেছি, এবার হচ্ছে তোমার এক্সাম প্রসিডিওরটা নিয়ে কী কী থাকে, কী বৃত্তান্ত, কীভাবে কী করতে হয়, ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে ফোনে, তারপরে ইনস্টাগ্রামেও জানিয়েছিলে যে ক্ল্যাটের এক্সাম প্রসিডিওর সম্পর্কে, তো তার জন্য এই ভিডিওটা করা। দেখো, তো ফার্স্টে ক্ল্যাট এক্সাম সম্পর্কে তোমরা যদি জানতে চাও আগের ভিডিওটা দেখো, পুরো বুঝতে পারবে। তো এবার হচ্ছে আমরা ফর্ম ফিল আপের দিকে আসি। তো ফর্ম ফিল আপ করতে তুমি যদি চাও যে হ্যাঁ আমি ক্ল্যাট এক্সাম দিতে চাই, তো ক্ল্যাট এক্সাম দিতে গেলে ফার্স্টে কী করতে হবে, তোমার ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের ফিস হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? অন্যান্য তুমি বিভিন্ন জায়গায় দেখেছো বিভিন্ন এক্সামে, তো সেখানে ফর্ম ফিল আপের ফিস অনেক কম থাকে, কিন্তু ক্ল্যাট এক্সামে কিন্তু তোমার ফিস হচ্ছে 4,000 টাকা। আর এসসি এসটিদের জন্য, মানে জেনারেলদের জন্য আমি বলছি, এসসি এসটিদের জন্য হচ্ছে 3,500 টাকা, ঠিক আছে? আর তাছাড়া এবং তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে একটা অপশন দেখায় যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সহ নিতে চাও তাহলে আরও 500 দিতে হয়, ঠিক আছে? মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি তাহলে পেয়ে যাবে। তাহলে তোমার ধরো 4,500 দিতে হচ্ছে, আর ধরো তুমি রিজার্ভ ক্যাটাগরি হলে 4,000 দিতে হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস গেল। তো এইবার হচ্ছে তোমার এক্সামে কী কী থাকছে, ঠিক আছে? তো সেগুলো যদি আমরা দেখি যে ক্ল্যাট এক্সামে জেনারেলি কী কী থাকে, তো এলিজিবিলিটি কী, সেগুলোতে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি আগের ভিডিওতে। যদি তোমরা না দেখে থাকো, আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি, আই বাটনের ভিডিওটা তুমি দেখে নিও, ক্ল্যাট এক্সামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিটেলস সম্পর্কে দেখতে পাবে। তো এবার হচ্ছে দেখো এক্সামে কী থাকে। তো এই যে তুমি ক্ল্যাট এক্সাম দিচ্ছ, ক্ল্যাট এক্সাম দিলে তুমি কিন্তু এখানে কোশ্চেন থাকবে কটা? কোশ্চেন থাকবে হচ্ছে 150টা টোটাল কোশ্চেন। তো স্যার এখানে কি কোশ্চেন কি আমার সব ব্রড কোশ্চেন লিখতে হবে? না, এখানে সবই হচ্ছে তোমার এমসিকিউ। কটা থাকছে কোশ্চেন হচ্ছে তোমার 150টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, মানে শর্টে যেটা আমরা এমসিকিউ বলি। তো এমসিকিউ তোমার কিন্তু পেন দিয়ে ফিল আপ করতে হচ্ছে, এটা তোমার কিন্তু পিসিতে বসে এক্সাম না, ঠিক আছে? একদম পুরো অফলাইনে তোমার কিন্তু এক্সাম দিতে হবে। একদম তোমার সিট পড়বে এক্সাম সেন্টারে, তো সেখানে গিয়ে তোমার কিন্তু ব্ল্যাক পেন দিয়ে তোমার কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো 150টা এমসিকিউ থাকে। তো এর মধ্যে কী কী থাকে, ঠিক আছে? কোশ্চেনে, তো কোশ্চেনের মধ্যে থাকে হচ্ছে তোমার ইংলিশ থাকে, ইনক্লুডিং কম্প্রিহেনশন থাকছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জেনারেল নলেজ থাকছে, এরপর হচ্ছে তোমার লিগ্যাল রিজনিং থাকছে, মানে রিজনিং যেগুলো থাকছে, লিগ্যাল রিজনিং মানে কি লয়ের সাথে রিলেটেড যে রিজনিংগুলো সেগুলো থাকছে। তারপর তোমার লজিক্যাল রিজনিংও থাকছে আলাদা করে। এরপরে হচ্ছে তোমার কোয়ান্টিটিভ টেকনিক্স থাকছে, ম্যাথস, ঠিক আছে? এই হচ্ছে টোটাল এই প্যাটার্নগুলো থাকে। যদি আমরা কোশ্চেনের ডিভিশনগুলো দেখি যে কোন কোন প্যাটার্ন থেকে কোন কোন কোশ্চেন আসছে, কতগুলো আসছে, তো দেখো ইংলিশ থেকে কোশ্চেন আসে 28 থেকে 32টা কোশ্চেন থাকে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এক এক মার্ক করে, এখানে কিন্তু মাইনাসও আছে, এই জিনিসটা মাথায় রাখা দরকার। কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে থেকে 35 থেকে 39টা কোশ্চেন থাকে, ঠিক আছে? তারপর লিগ্যাল রিজনিং থেকে 35 থেকে 39টা কোশ্চেন থাকে। এরপরে হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে তোমার 28টা থেকে 32টা কোশ্চেন থাকে। কোয়ান্টিটিভ টেকনিক্স থেকে তোমার 13 থেকে 17টা কোশ্চেন থাকে। তো এই হচ্ছে টোটাল তোমার 150টা কোশ্চেন গেল। 150টা কোশ্চেনে কত মার্ক? 150 মার্ক। তো এবার মাইনাসের কথা তো বললাম, তো মাইনাস কত? তো প্রত্যেকটা ভুলে তোমার কিন্তু মাইনাস হবে 0.25 করে। প্রত্যেকটা এমসিকিউ তুমি ভুল করার সাথে সাথে তোমার 0.25 করে মাইনাস হতে থাকবে নাম্বার, ওকে? তারপর তুমি যে এন্ট্রান্স দিচ্ছ, তো এখানে তুমি যে নাম্বার পাবে তার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ, ঠিক আছে? তো এবার তোমার প্যাটার্ন সম্পর্কে বললাম, এবার ডাইরেক্ট আমরা কোশ্চেন দেখবো যে কী টাইপের কোশ্চেন থাকে। তো দেখো আমার কাছে হচ্ছে এই যে কোশ্চেন রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 2011-এর 2011 না 2021-এর কোশ্চেন, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার 21-এর কোশ্চেন, এরকমই ছিল, ঠিক আছে? এরকম একটা বড় বই থাকে, বইয়ের মতো দিয়ে দেয়, তো তাতে এই যে পুরো সিল করে দেওয়া থাকে, ঠিক আছে? এই দেখো যে সিল করে দেওয়া রয়েছে, যে সিল লেখা রয়েছে, এই সিল তোমার হচ্ছে খুলতে হয়, তারপর হচ্ছে তুমি ওখানে গিয়ে দিতে পারবে। তারপর এখানে দেখো ফার্স্টে তোমার এখানে কিন্তু তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, এখানে তোমার কি কি করতে হবে, ঠিক আছে? তো ডিউরেশন হচ্ছে তোমার এক্সামের ডিউরেশন হচ্ছে তোমার 2 ঘন্টা, 2 ঘন্টা হচ্ছে এক্সাম হয়, ওকে? তো এইখানে আমরা এবার দেখি যে ভেতরে যে কী কীগুলো থাকছে কোশ্চেনে। তো আমরা ফার্স্ট পেজ খুললাম, দেখো এখানে কী কী জিনিস রয়েছে। ফার্স্টে তোমার দেখো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমার কোশ্চেন থাকছে 1 থেকে 30 নম্বর হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে, তাতে পেজ নম্বরও দিয়ে দেওয়া থাকে যে কোন পেজ থেকে কত পেজে অবধি তোমার এই ইংলিশ কোশ্চেন রয়েছে। 2 নম্বর হচ্ছে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ, এটা তোমার 31 থেকে 65 নম্বর কোশ্চেন অবধি এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকছে। নেক্সট হচ্ছে তোমার লিগ্যাল রিজনিং থাকছে, ওই যে মানে এই সাবজেক্টের সাথে রিলেটেড লিগ্যাল রিজনিং, তো সেগুলো থাকছে তোমার 66 থেকে 105 নম্বর কোশ্চেন অবধি। নেক্সট হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং থাকছে, সেটা হচ্ছে তোমার 106 থেকে 135 নম্বর। আর কোয়ান্টিটিভ টেকনিক্স থাকছে 136 থেকে 150 অবধি। এই টোটাল হচ্ছে তোমার 150
একটা কোশ্চেন গেল। তো তোমার পেজ সহ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দেখো যে কত কত পেজে কী কী রয়েছে। তো এবার দেখো এই যে কোয়েশ্চেন পেপার এগুলো কিন্তু খুব বড় হয়, ঠিক আছে, বড় বড় কিন্তু তোমার এসে থাকছে। এসে মানে কি, মানে তোমার কম্প্রিহেনশনগুলো থাকে, তো সেখানে কম্প্রিহেনশনের উপর বেস করে কিন্তু এখানে অ্যান্সারগুলো করতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে যে কম্প্রিহেনশনের যে ডাটা দিয়েছে তার উপর তোমার কিন্তু করতে হবে। তো তুমি ধরো প্রচুর কম্প্রিহেনশন প্র্যাকটিস করেছো, তোমার কমন পড়ে গেছে, তাও কিন্তু মাথায় রাখবে না, কারণ সেখান থেকে কিছু ভিতরে চেঞ্জও করে দিতে পারে। তো এইখানে কম্প্রিহেনশনের যে ডাটাগুলো দিয়েছে তার উপর বেস করে কিন্তু দেখো এই যে যে কোশ্চেনগুলো কিন্তু করতে হবে। এই হচ্ছে ক্লার্কের কোশ্চেন, ঠিক আছে। দেখো ফার্স্ট কম্প্রিহেনশন থেকে তোমার 5টা কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমার 5টা ওখান থেকে বের করে করতে হবে। আর কত বড় বড় কিন্তু এক একটা কম্প্রিহেনশন রয়েছে, তো এগুলো পড়ে দ্রুত কিন্তু করতে হবে, কারণ যেহেতু তুমি দেখেছো সময়ও খুব বেশি না, ঠিক আছে। এই যে বড় বড় কোশ্চেন কম্প্রিহেনশন রয়েছে, ছোট ছোট লেখা, এবং সেগুলো কিন্তু দেখো এই কোশ্চেন থেকে এটাই পরেরটা থেকে 5টা কোশ্চেন আবার রয়েছে এবং ওই কম্প্রিহেনশন থেকে, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেকগুলো কম্প্রিহেনশন রয়েছে। তো এই কম্প্রিহেনশন কোথা থেকে আসবে, কম্প্রিহেনশন কোথা থেকে আসবে তা কিন্তু কেউ জানে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমার সলভ করতে হবে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গা থেকে আসছে বা কী টাইপের আসে। কোন জায়গা থেকে আসছে সে তো বোঝা যায় না। তো তারপরে দেখো এই যে কোশ্চেন গেল, এসে কম্প্রিহেনশন গেল, তো এই হচ্ছে কম্প্রিহেনশন। পরে আবার কম্প্রিহেনশন রয়েছে, যে এত বড় বড় কম্প্রিহেনশন থাকছে, কারণ কম্প্রিহেনশনগুলো এখানে বড় বড়ই হয়, ঠিক আছে। তারপরেও কম্প্রিহেনশন রয়েছে, মানে ওই যে তোমার দেখো পেজ দিয়ে দেওয়া রয়েছে যে এইগুলো কম্প্রিহেনশন টোটাল, তার উপর কিন্তু তোমার এখানে করতে হবে, ঠিক আছে। তো কম্প্রিহেনশনের পার্টটা গেল। নেক্সট হয়েছে তুমি যখনই ধরো এই এক্সামটা দিচ্ছ, তো তারপরে যে তোমার যে অ্যান্সার সেটা কিন্তু তুমি এখানে দেখে বুঝতে পারবে যে তুমি কোনটা কোনটা করেছো এবং সেগুলো তোমার ঠিক হলো কি হলো না, সেই হিসাবে তোমার কিন্তু আইডিয়া থেকে যাচ্ছে। যখন তোমার কোনটা কারেক্ট অ্যান্সার সেটা তোমার দেখবে বেরিয়ে যায় এক্সামের কয়েকদিন 1-2 দিন পরেই। আর এক্সাম দেওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমার পুরোপুরি রেজাল্ট দিয়ে দেয়, তো তার জন্য খুব বেশি দিন টাইমও কিন্তু এরা নেয় না, ঠিক আছে, যেহেতু অল ইন্ডিয়া টাইপের এক্সাম, বুঝতেই পারছো। নেক্সট আসছে যে পার্টটা তোমার দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ এটাও কিন্তু তোমার এসের মতো টাইপের শর্টে করে দিয়েছে, এর উপর বেস করে কিন্তু তোমার এখানে ডাইরেক্ট কোশ্চেন করতে হচ্ছে, ঠিক আছে। তো সেইগুলো থাকছে, এগুলো কিন্তু দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ। আর এখানে জেনারেল নলেজ যেটা বলছে এটা কিন্তু তোমার যে এই যে সাবজেক্টের সাথে রিলেটেড কিন্তু রয়েছে, ঠিক আছে, লয়ের সাথে রিলেটেড। ওকে, তো সেইভাবে কিন্তু থাকছে। তারপরে তোমার যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকলো পরের, সেটাও কিন্তু এই যেরকম দেখো শর্টে এসের মতো রয়েছে, তার উপর বেস করে এই যে কোশ্চেনগুলো কিন্তু পরপর রয়েছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে জেনারেলি থাকে। জিকেও যদি তুমি বলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, জেনারেল নলেজটা তোমার এই সাবজেক্টের সাথে বেস করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করা হয়ে থাকে। এই পরেরটাও ঠিক সেরকম এই যে রয়েছে, এখানে শর্ট একটা এসে রয়েছে, তার উপর বেস করে কোশ্চেন, পরেরটাও এই যে তাই। তো এইভাবে কিন্তু কম্প্রিহেনশনগুলো সেইভাবে চলছে। ওকে, নেক্সট আসছে তোমার দেখো যে এক্সপার্টটা গেল হচ্ছে তোমার লিগাল রিজনিং। তো এবার লিগাল রিজনিং হচ্ছে তোমার এই যে কী হিসাবে করতে হবে, লিগাল রিজনিং থাকে হচ্ছে লয়ের সাথে রিলেটেড রিজনিংগুলো সেই হিসাবে করে থাকে। তো এখানে তোমার দেখো সিচুয়েশান ক্রিয়েট করে দেয়, তো সেই সিচুয়েশানে কী কী করা উচিত, ঠিক আছে, তো এথিক্যালি যেগুলো ঠিক, তো সেগুলো সেই হিসাবে করতে হবে। আর তাছাড়া তোমার যদি দেখো ক্লাস 11-12 তুমি যদি পলিটিক্যাল সায়েন্সের বই পড়ো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুবই হেল্পফুল হয় এখানে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু করা এখানে দরকার। তুমি যদি ধরো লয়ের এক্সাম তোমার দেওয়ার ইচ্ছা থাকে, মানে ক্ল্যাটের ইউজি এন্ট্রান্স, ওকে, ধরো তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো, ধরো তুমি সায়েন্স থেকে এসছো, পিএস সায়েন্স তোমার পড়া, কিন্তু তাও পরবর্তীতে তুমি চাও লয়ের জন্য পড়তে, তো তাহলে কিন্তু ক্লাস 11-12 ধরো এনসিআরটি বই কিন্তু পড়লে তোমার সেটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের বই। আর তাছাড়া আমাদের বোর্ডেরও বইও পড়তে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইও তুমি দেখতে পারো, ঠিক আছে। এই যে লিগাল রিজনিংয়ের ক্ষেত্রে, কারণ এটা পুরো যে লয়ের উপর ডিপেন্ড করে কিন্তু থাকে, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে রিলেটেড বিভিন্ন ধারা উপধারা, তো তার উপর বেস করে বিভিন্ন ধরো এক একটা আর্টিকেল করে দেয় বা এক একটা সিচুয়েশান ক্রিয়েট করে দেয়, তার উপর বেস করে হচ্ছে তোমার এখানে এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তো তার জন্য তোমার নলেজ কিন্তু থাকা দরকার, ঠিক আছে। এই যে লিগাল স্টাডিজের উপর বা লয়ের উপর কিন্তু, মানে পলিটিক্যাল সায়েন্সের উপর বেসিক্যালি যদি টু দ্য পয়েন্টে আর কি বলা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা হেল্পফুল হবে। তো স্যার আমি তো পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাইছি না, তো তাহলে আমি এখানে কেন পড়বো, লয়ের এক্সাম আমি দিচ্ছি, আমি পলিটিক্যাল সায়েন্স কেন পড়বো? তো দেখো পলিটিক্যাল সায়েন্স আর ল কিন্তু খুবই কানেক্টেড জিনিস, ঠিক আছে, কারণ তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন ওখানে পড়তে হচ্ছে, আর এটা পুরো বেসই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর তোমার সেটা তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড কি অবভিয়াসলি পলিটিক্যাল সায়েন্স, তো সেই হিসাবে তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, তো তার জন্য কিন্তু সেইটা দেখা দরকার। তো দেখো এই যে আইপিসি সম্পর্কে যে একটা তোমার কম্প্রিহেনশন দিয়ে দেওয়া রয়েছে, তো তার উপর বেস করে এই কম্পিটিশনটা রয়েছে এবং তার উপর বেস করে এই কোশ্চেনগুলো তোমার করতে হবে, ঠিক আছে। তো তোমার যদি দেখো আইপিসি সম্পর্কে আগে থেকে একটু ধারণা থাকে, ঠিক আছে, বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন ধরনের আর্টিকেল শিডিউল এগুলো নিয়ে তোমার ধারণা থাকে, তাহলে তোমার কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে, আগে থেকে তোমার সুবিধা হবে সেই হিসাবে করতে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু গেল। তো পরেও দেখো এটা ঠিক সেই হিসাবে রয়েছে, এই যে পরপর ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, তো এরকম কিন্তু সেই হিসাবে তুমি কিন্তু এখানে তোমার যদি সেইভাবে প্রিপারেশন করো, তাহলে কিন্তু তোমার জন্য সেটা খুবই হেল্পফুল হবে।
ওকে, তো এইভাবে পরপর এখানে থাকছে। নেক্সট যদি আমরা যাই এই যে লজিক্যাল রিজনিং, তো লিগ্যাল রিজনিং গেল, এরপরে স্টেপ হচ্ছে দেখো যে লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো এখানে তোমার লজিক্যাল রিজনিং পুরো বেসিক্যালি কারেন্ট টপিকের সাথে বেস করে তোমার কিন্তু এখানে থাকে। দেখো এখানে যেরকম কোভিড-19 উপর বেস করে 2021 সালে এসেছিলো কোশ্চেন এখানে, তো এর উপর বেস করে যে কম্প্রিহেনশনটা রয়েছে সেই কম্প্রিহেনশনের উপর বেস করে টু দ্য পয়েন্ট এখানে কারেক্ট অ্যান্সারগুলো করতে হবে। তো এখানে খুঁজে তোমার কিন্তু করতে হবে, তুমি কিন্তু আন্দাজে করার কিন্তু কোনো সিন নেই, আর প্রচুর ফাস্ট তোমার পড়া জানতে হবে, নাহলে বুঝতেই পারছো যে কতগুলো বড় বড় কম্প্রিহেনশন রয়েছে সেগুলো তোমার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। ওকে, তো তারপরে দেখো যে লিগাল রিজনিংয়ে এরকম ঠিক কম্প্রিহেনশনের মতো আবার পরেও রয়েছে, তো সেই কম্প্রিহেনশনের উপর বেস করে হচ্ছে তোমার এখানে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, তো এইভাবে দেখো অনেকগুলো গেল পরপর, এই যে কম্প্রিহেনশনগুলো রয়েছে তোমার কারেন্ট টপিকের উপর, তো তার উপর সেই হিসাবে তোমার অ্যান্সারগুলো করতে হবে। নেক্সট আসছে কি দেখো কোয়ান্টিটিভ টেকনিক। তো এখানে তোমার কোয়ান্টিটিভ টেকনিক বলতে তোমার বেসিক ম্যাথসের দিকে দেখে তুমি জানতে পারো। তো এটা বেসিক্যালি 9 and 10 যে ক্লাস থাকে তার উপর বেস করে থাকে, একদম সিম্পল থাকে, একদমই টাফ না। তো তার জন্য তুমি এরকম ব্যাপার নিয়ে যে স্যার আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছি বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কি ম্যাথ যেগুলো আসছে সেগুলোকে আমি পারবো, আমার দ্বারা হবে না। তো এই জিনিসগুলো ভাবার কিন্তু কোনো কারণ নেই, সিম্পল একদম কোনো ম্যাথ থাকে ক্লাস 9-10-এর। ঠিক আছে, তো সেগুলো তুমি অটোমেটিক্যালি পারবে এবং সেটা খুবই কম থাকে। দেখো তোমার ম্যাথে যদি তুমি কোশ্চেন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থাকে হচ্ছে তোমার ডাইরেক্ট ম্যাথের কোশ্চেন। ঠিক আছে, এই পাশে আর হচ্ছে এই তাও কি থাকলো, তাও যে ম্যাথের যে কোশ্চেনগুলো থাকে তোমার, তাও কিন্তু সেগুলো এক একটা তোমার কম্প্রিহেনশন দিয়ে দেয়, সেই কম্প্রিহেনশনের উপর বেস করে করতে হবে। মানে তোমার এখানে ডাইরেক্ট অ্যান্সারের মধ্যে লুকিয়েই রয়েছে, সেখান থেকে দেখে দেখে তোমার করতে হবে। এই যে দেখো এই যে ছোটো শর্ট কম্প্রিহেনশন দিয়েছে তার উপর বেস করে এই যে কোশ্চেনগুলো, তো তার জন্য অটোমেটিক্যালি তুমি পারবে সেই হিসাবে মোটামুটি একটু থাকলে নলেজ। তারপরে দেখো এই যে লাস্টে যেটা রয়েছে এটাও কিন্তু এই যে দেখো শর্টের উপরে দেখো একটা কম্প্রিহেনশন রয়েছে, তার উপর বেস করে এই যে এমসিকিউগুলো রয়েছে পরপর। ঠিক আছে, মানে কোয়ান্টিটিভ টেকনিক যেগুলো সেগুলো কিন্তু তোমার ডাইরেক্ট অঙ্ক ধরে দিবে তা কিন্তু সেই হিসাবে না, তোমার একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, সেই সিচুয়েশনের উপর বেস করে, এবং সেই সিচুয়েশনটা তোমার এসের উপর তো মানে উপরে থাকলো কম্প্রিহেনশন হিসেবে, তার উপর বেস করে হচ্ছে তোমার অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ফুল কোশ্চেন পেপার। তো এইভাবেই হচ্ছে তোমার সেই হিসাবে প্রিপারেশান নেওয়া দরকার, তাহলে কিন্তু তোমার জন্য সেটা হেল্পফুল হবে। ওকে, আর এই যে দেখো এই হচ্ছে তোমার কোয়েশ্চেন পেপারের লুক সামনে, তো এখানে তোমার সিল থাকে, তো এখানে এক্সাম হলে সিল খুলে হচ্ছে তারপরে তোমার এখানে বন্ধু বসতে হবে এক্সাম হলে। ওকে, তো এই হচ্ছে তোমার ওভারঅল কোয়েশ্চেন পেপার যেগুলো থাকে। তো ধরো তুমি ফর্ম ফিল আপের কিছুদিন পরেই কিন্তু তোমার এখানে অ্যাডমিট কার্ড দিয়ে দেয়। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ড হিসেবে তোমার অ্যাডমিট কার্ডটা নিতে হবে, আর মাঝে মাঝে তোমার আইডি কার্ড যে কোনো একটা থাকে, ধরো তুমি যে কোনো আইডি কার্ড নিয়েই তুমি কিন্তু সেই হিসাবে যেতে পারো। জেনারেলি আধার কার্ড এখন চায়, যেহেতু অনেকেরই স্টুডেন্টদের কিন্তু 18 বছর হয়ে পারে না যখন তোমার তারা ক্ল্যাটের এক্সাম দেয়, তো তার জন্য আধার কার্ডই চেয়ে থাকে জেনারেলি। ঠিক আছে, তো ওটা নিয়ে তোমার হচ্ছে এক্সাম হলে ঢুকতে হয়। আর তোমার সাথে সাথে কী নিতে হবে, আর সাথে সাথে তোমার নিতে হবে হচ্ছে কি দেখো এই যে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এই হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে হবে। এখানে তোমার ডিটেলসগুলো দেওয়া থাকে, যে অ্যাডমিট কার্ডে তোমার সম্পর্কে ডিটেলস, যে কবে কী কী বৃত্তান্ত, ডিটেলসে সব কিছু। ঠিক আছে, এই যে দেখো এখানে এই যে অ্যাডমিট কার্ডের, আমি নিচেটুকু দেখাচ্ছি না, এই হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডের উপরে লেখা থাকছে যে অ্যাডমিট কার্ড, তো সেই হিসাবে কিন্তু তুমি এটা নিতে পারো। ওকে, তো এই হচ্ছে পুরো প্রসিডিওর, যে এক্সাম কী কী সাবজেক্ট থাকে আর কী কী জিনিসগুলো রয়েছে, আর কোশ্চেন প্যাটার্ন কী, এবং কোশ্চেন ধরে ধরে আমরা দেখলাম যাতে তোমাদের সহজেই সেটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমি এখানে এক্সামে দিয়েছিলাম গত বছরে, তো আমি চান্সও পেয়েছিলাম NUJS কলকাতাতে, কিন্তু তারপরেও আমি সেখানে ভর্তি হইনি, কারণ এখানে এক্সেসিভ ফিজ তোমার কোর্স ফিজই হচ্ছে তোমার 10 লাখ টাকা, খালি কোর্স ফি 10 লাখ। আর তুমি ধরো চান্স পাওয়ার পরেও তোমার সিট বুক করতে হয়। ঠিক আছে, আমার NUJS কলকাতায় হয়েছিল, NUJS-এ, তো এখানে তোমার চান্স পাওয়ার পরেও সিট বুক করতে আলাদা করে, তো সিট বুক করতে 50,000 লাগে। তো ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো খুবই এক্সপেন্সিভ এখানে রয়েছে, তো সেই জন্য আমি আর সেই হিসাবে যাইনি ওখানে। কিন্তু তুমি যদি এখানে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে যেতে পারো, কারণ এইসব জায়গা থেকে পড়া খুবই হাইলি কোয়ালিফাইড প্রফেসররা কিন্তু এখানে ক্লাস করা, এবং সেই হিসাবে তোমার ক্যাম্পাসিং তোমার কোর্স কমপ্লিট হওয়ার আগে থেকে হয় বিভিন্ন কোম্পানি থেকে। ঠিক আছে, বিভিন্ন টাইপে তুমি একটু সাইটে দেখলে কিন্তু বুঝতে পারবে, NUJS কলকাতা তুমি যদি সাইটে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, তো এখানে ক্ল্যাটের স্কোর দিয়ে তুমি হচ্ছে এখানে চান্স পাবে, তাছাড়া অন্য কোনো সিস্টেম নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার এক্সাম প্রসিডিওর, এই জিনিসগুলো হচ্ছে তোমার ক্ল্যাটের এক্সামে থাকে। ওকে, তো এটাই আর কি।
তো দেখো তোমরা যদি ক্ল্যাটের জন্য প্রিপারেশনের জন্য পড়তে চাও, ধরো ক্লাস 11-এ পড়ছো বা 12 তোমরা সবই দিয়েছো, পরবর্তীতে তুমি নেক্সট ইয়ারের জন্য ক্ল্যাটের জন্য প্রিপারেশন নিতে চাও, তো তাহলে কিন্তু তুমি পড়তে পারো আমাদের কোর্সে, ঠিক আছে। আমাদের ক্ল্যাটের জন্য তুমি যদি চাও পড়তে, আমাদের কাছে পড়তে পারো। তো তার জন্য 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে ক্ল্যাট প্রিপারেশনের জন্য, ঠিক আছে। ক্ল্যাট ইউজি কিন্তু এটা আন্ডার গ্র্যাজুয়েটের যদি তোমরা পড়তে চাও, ঠিক আছে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। ওকে, আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ক্ল্যাট এক্সামের ফর্ম ফিল আপ কী করে করতে হয় যদি তোমরা সেটা জানতে চাও, তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো তার উপরও আমরা অলরেডি ডিটেল ভিডিও নিয়ে আসবো, কারণ একটু সিস্টেমেটিক্যাল একটু অন্যরকম রয়েছে ক্ল্যাটের ফর্ম ফিল আপটা, ঠিক আছে। তো সেটা যদি তোমরা চাও যে তার উপর ভিডিও আনতে আমাকে জানিও, তো তার উপর আমরা ভিডিও নিয়ে আসবো যে ক্ল্যাটের জন্য ফর্ম ফিল আপ কী করে করতে হয়। দেখো আমাদের কিন্তু ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ কিন্তু অলরেডি চলছে। অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ কিন্তু তুমি পড়তে পারো আমাদের এই পেইড কোর্সে। আর তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য, আর তাছাড়া সিইউটি মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা রয়েছে অল ইন্ডিয়ার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য তুমি যদি চাও পড়তে, কিন্তু পড়তে পারো আমাদের পেইড কোর্সে, ঠিক আছে। এবং পুরোটাই কিন্তু এই যে যতগুলো কোর্স বললাম পুরোটাই সবই অনলাইনে, তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো, তুমি কোথাও যাওয়া লাগবে না, তুমি খালি বাড়িতে বসে তোমার ইন্টারনেট কানেকশন একটা স্মার্টফোন থাকলেই হবে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু এই কোর্সগুলো করতে পারো, ঠিক আছে। যেখানে তুমি যদি বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে যাও বা দিল্লিতে বা বিভিন্ন জায়গায় যাও, তো সেখানে প্রচুর টাকা ফিস নেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি কিন্তু বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো। তো যদি তুমি পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। আর দেখো তাছাড়া আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা.in, এখানে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আমরা কন্টেন্ট নিয়ে আসছি, তো এবং সেগুলো কিন্তু তোমরা দেখো, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও, ঠিক আছে। তো টাটা।